আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। কোরআন নামক কিতাবটাকে বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে নবীকে পাঠিয়েছেন। নবী কোরআনের জন্য কষ্ট করেছেন। আজকের আলোচনার মূল বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আলোচনার মূল বিষয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো কালেমার দাওয়াত। এই কালেমার দাওয়াতটা নবী দিয়েছেন, নবী সাহাবায়ে কেরাম দিয়েছেন, শত শত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যত নবী পৃথিবীর বুকে এসেছেন সমস্ত নবীরা এসে একটাই দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা বিশ্ব নবী দিয়েছেন। আর যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত। যে নবী দিয়েছে না কেন সকল নবীর উপরে জুলুম আর অত্যাচার শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আপনি নবীর দাওয়াত দিতে যান, নবীর কথা বলতে যান, নবীর কথা অনুযায়ী চলতে যান, বিশ্বাস করেন নবীর ওই পথে যদি আজকেও আপনি চলতে যান, আজকেও আপনার উপরে বিপদ আর মুসিবত চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকেও চলে আসবে। সেই জন্য যারা নবীর উম্মাত হবে তারাও দাওয়াত দেবে, দিনের দাওয়াত। বিশ্বনবী দাওয়াত দিতে গিয়েছে, তার উপরে যেমন কষ্ট এসেছে, জুলুম এসেছে, আপনি যদি সেই নবীর উম্মাত হয়ে থাকেন আপনার দাওয়াতেও হাজার বিপদ মুসিবত আসবে, এটাই স্বাভাবিক। কথা কন না কেন? তো রাগ করছেন নাকি ভাই? আমার কথা যদি ভুল হয় পরে আমাকে বলবেন, কারণ আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন পরীক্ষা হবে, পরীক্ষার উপরে পরীক্ষা করে আমি নেব। কারণ যারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, যারা ঈমানের পরীক্ষা দেবেন, তাদের ঈমানের পরীক্ষার মাপকাঠি হলো যার যতটুকু ঈমান আছে তার পরীক্ষাও ততটুকু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, তার উপরে জুলুম এসেছে। কত নবী দাওয়াত দিয়েছেন, জুলুম এসেছে। এক নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কাফেররা বেঁধেছে, তারপরে বস্তার মধ্যে ফুরেছে, আকাশ থেকে অর্থাৎ পাহাড়ের ওপর থেকে গড়িয়ে দিয়েছেন, গড়তে গড়তে চলে গিয়েছে, তারপরও কালেমার পথ থেকে বিচ্যুত হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী দাওয়াত দিয়েছে তাও বিচ্যুত হয় না। সেই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম বলছেন কোরআনের পথে দাওয়াত দেওয়ার কারণে যত জুলুম আসুক, অত্যাচার আসুক, সরে যাওয়া যাবে না। একটা পর্যায়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে তখন হয়রান হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই বেঈমানরা তোমাকে গ্রহণ করে নাই, দয়া করে তুমি তাদেরকে ভস্ম করে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে ডেকে বলেছেন, আল্লাহ দুনিয়ার যত কাফের বেঈমান আছে সবগুলো শেষ করে দাও। সুবহানাল্লাহ বলেন। উনি হয়রান হয়ে গিয়েছে। একটা পর্যায়ে সব শেষ করার জন্য আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন এখন তিনি মহাপ্লাবন পাঠাবেন, সবাইকে নিয়েছেন। একজন বুড়ি মহিলাকে তিনি নিতে ভুলে গিয়েছেন। বুড়ি মহিলার কথা তিনি যখন ভুলে গিয়েছেন, আস্তে করে তিনি চলে যায়। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 40 দিন 40 রাত পর্যন্ত মহাপ্লাবন যখন হয়ে গেল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হঠাৎ করে মনে পড়ে গেল বুড়ি মহিলার কথা। আল্লাহু আকবার। তিনি ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখে আশেপাশে যা ছিল সব শেষ হয়ে গিয়েছে, কিন্তু আহারে বুড়ি মহিলার ঘরের একটা বালুকণা পর্যন্ত খসে যায় নাই। কারণ আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই তাকে মারার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম আস্তে করে নক করলেন দরজায়। মা, দরজা খোলো। মা জননী দরজা খুলেছেন। দরজা খোলার পরে ডেকে বলছেন, নূহ এতদিন কোথায় ছিলা? আমার খোঁজ তো তুমি নাও নাই। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, মা দুনিয়ার কিছুকে আপনি টের পান নাই। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, নূহ আলাইহিস সালামকে ডেকে বলেন, নূহ এতদিন কোথায় ছিলা তুমি?
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ডেকে বলছেন, মা আমারে মাফ করে দেন, আমি আপনার কথা ভুলে গিয়েছি। নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, আমি ভুলে গিয়েছি, আমার আপনি মাফ করে দেন। বুড়ি মহিলা আবার ডেকে বলেন, নূহ রে, তুমি ভুলে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু প্রচন্ড শীতের মধ্যেও আমি যে আল্লাহকে সিজদা দেই, নূহ রে, তুমি ভুলে গেলেও আমার আল্লাহ আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার। দেখো সব শেষ, কিন্তু আমার ঘরের একটা বালুকণা খসে যায় নাই। তার মানে মহিলাকে হেফাজত করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য হাজার জেল দিতে পারে, হাজার জুলুম দিতে পারে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারে, ইসলামটাকে বিদায় করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা ইসলামের পথেই থাকবো। যত জুলুম হোক, দেখতেই তো পাচ্ছি জুলুম হচ্ছে নাকি হচ্ছে না ভাই? জুলুমের তো অভাব নাই। কয়েকদিন আগেও তো একজন জুলুম করেছিল, কিন্তু জুলুম করলে তার মৃত্যু নির্ধারিত। ইসলাম তাকে মাটির সাথে পুষতে ফেলে। কথা বলেন ঠিক কিনা? টাকলা মুরাদ ভাই কিছুদিন আগে জুলুম করলো না? তো রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। তাওহীদ ভাই আমি বলছি, পাঠার পর পাঠা কয় কি? কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এ পর্যন্ত ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ এটাও তো ইসলাম। কথা বলে না কেন? রাগ করছেন না কেমন ভাই? টাকলা মুরাদ কোনো দলের না। সেই সাথে সাথে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যে বাজারে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম ওটা কোনো দলের প্রোডাক্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওর একটা পরিচয় আছে, ওটা হলো ইসলামের শত্রু, ওটা হলো মানবতার শত্রু, ওটা আল্লাহর শত্রু, ওটা রাসূলের শত্রু। ঠিক কিনা? আওয়াজ দেয় না কেন ভাই? জোরে বলেন, আরে জোরে বলেন ঠিক। আমি জানি আপনি যেভাবে করেছেন ওয়াজ, ওনাদের ভোল্টেজ শেষ, যাকে নিয়ে চলি। কিন্তু যত ভালো জোরে দিতে পারবেন, বিশ্বাস করেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আপনাদের, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই বলছি, ইসলামের পথে যদি আপনি থাকেন, ইসলাম আপনাকে সম্মানিত করে দেবে, আল্লাহ সম্মানিত করবেন। আর যদি বেঈমানি করেন, টাকলা মুরাদের মতো করে মিশিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? তো যেদিন উনি ওই কথাটা বললেন যে ইসলাম থাকবে না, ওই দিন আমার মাহফিল ছিল দিনাজপুরে। তো দিনাজপুরে যাইতে যাইতে ওই যে বগুড়ার মধ্যে একটা ড্রাম ট্রাক উল্টায় পড়ে গেছে ভাই। তো আমার ড্রাইভার, জ্যাম লেগে গেছে, আমার ড্রাইভার বলছে, হুজুর আপনি তো গজল টজল লেখেন, তো এইটা নিয়ে একটু কিছু লেখেন। আমি বললাম কি লিখবো? কয় যে টাকলা মুরাদ বলছে ইসলাম থাকবে না, আপনি এটা নিয়ে প্রতিবাদে কিছু লেখেন। তো বিশ্বাস করেন, ওই যে আমি আল্লাহর দিকে তাকিয়ে প্রতিবাদ স্বরূপ একটা গান লিখেছিলাম। তো একটা গান লেখার পর যে আল্লাহর কি ইচ্ছা, ওই একদিনে 50,000 মানুষের কাছে আল্লাহ পৌঁছাই দিচ্ছে। তার মানে আমার লেখা প্রতিবাদ সফল। কথা কয় না রে? আর জোরে বলেন ঠিক। মনে করলাম গানটা আমি বলবো, কিন্তু আপনাদের যে অ্যাটিটিউড, এটা দেখে আমার মন চাইলো না। যদি শুনতে চান তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবার ঠিক আছে, মারাত্মক চালাক। আল্লাহ আপনাদের জন্য, ইসলামের জন্য কবুল করে বলেন আমি মন থেকে। কত মানুষ তো চলে গেছে না, মন থেকে দোয়া করো, আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে তোমার কোরআনের জন্য, কিয়ামতের ময়দানে তাকে মাফ করে দেও আল্লাহ। আমিন আমিন। তো ওই সময় আমি লিখলাম, বলবো, দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। আওয়াজ নাই, আরেকবার দেন। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং। ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয় কখন, কখন তখন, এখন না। এজন্য এখন একটু পরিবর্তন করে দিলাম। সে তখন কান্দা কয় যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল। ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। বিসমিল্লাহ সংবিধানে আছে, এটা তো মূল পয়েন্ট। বিসমিল্লাহ সংবিধানে আছে,
কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। আল্লাহর কসম করে বলি, এদেশ খান জাহানের দেশ, এটা তিতুমিরের দেশ, এটা আল্লামা সাইদের দেশ, গৌর গোবিন্দর দেশ নয়। সুতরাং এই দেশের বুকে ইসলাম নিয়ে বাজে কথা বলবে, আল্লাহ নিয়ে বাজে কথা বলবে, আমার রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, ওর জিভ টেনে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো হবে। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আমরা সব মেনে নিতে পারবো, আমার নবীকে নিয়ে বাজে কথা বলবে এইটা নিয়ে আমরা মেনে নিতে পারবো না। আমার ইসলাম নিয়ে বাজে কথা বলবে এটা আমরা মেনে নিতে পারি না। আমরা যেমন রাষ্ট্রদ্রোহীর বিচার করি, রাষ্ট্রদ্রোহীর আগে ধর্মদ্রোহীদের বিচার হবে। কথা বলেন ঠিক না? রাগ হয়ে গেল নাকি ভাই? কষ্ট হবে না তো ভাই? প্রিয় ভাইয়েরা আমার, কালেমার দাওয়াত দিয়েছেন নবী, নবীর সাহাবীরা কালেমার দাওয়াত দিয়েছে। যখনই কালেমার দাওয়াত দিতে গিয়েছে তখনই বাধা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছে। 40টা বছর ধরে মক্কার বুকে তিনি ছিলেন সবার কাছে প্রিয়। এমনকি মক্কার কাফেররা পর্যন্ত বিশ্ব নবীর হাতে টাকা দিতেন আমানতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমানতের জন্য টাকা দিতেন, আর রেখে বলতেন, ও মুহাম্মদ এই টাকা তোমাদের কাছে রাখো, আমার যখন প্রয়োজন হয়ে যাবে তোমার কাছ থেকে নিয়ে নেব। বলেন তো বিশ্বনবীকে কাফেররা কি বিশ্বাস করত? বিশ্বাস করত কিন্তু মানত না। আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করে না কেউ? আছে নাকি? কাফের যারা, নাস্তিক যারা, তারাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে। এই যুবকে কই যাও ভাই? তো যুবক মানুষ গেলে ভালো লাগে। আল্লাহ যুবকদের জন্য কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, নবী দাওয়াত দিয়েছেন, তারপরেও বাধার সম্মুখীন হয়েছেন। 40টা বছর ধরে নবী কত ভালো মানুষ, নবী কত ভালো মানুষ। আহারে, নবীর কাছে নিজের পকেটের টাকা জমা দিতেন, অথচ সেই নবী যখন কালেমার দাওয়াত দিল তখনই বিশ্ব নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী আমার কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাছের মানুষ যারা আছে তারা যদি বিশ্বাসঘাতকতা করে, তারা যদি কষ্ট দেয়, বলেন তো সেই কষ্ট কি মেনে নেওয়া যায় ভাই? আবু জাহেল ছিল চাচাতো চাচা, সে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন নিজের আপন চাচারা বিরোধিতা করে তখনই তো সমস্যা। কারণ বিশ্বনবী তো ভাবতেই পারে, আহারে সবাই যখন আমার বিপক্ষে চলে যায়, আরে নিজের আপন চাচাগুলো অন্তত পক্ষে থাকা দরকার। কিন্তু দেখা গেল নবী যখন দাওয়াত দিলেন, নবীর আপন চাচাই সর্বপ্রথম নবীকে পাথর তুলে মারার সিদ্ধান্ত নিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মনঃক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ নবী নিজের বাসায় চলে গেলেন, দাওয়াতি কাজ বন্ধ নেই, গোপনে গোপনে করছেন। এমন একটা অবস্থায় আবু জাহেল তারুণ্য দুয়ার বৈঠকে বসে গিয়েছে। সে সিদ্ধান্ত নিচ্ছে কি করা যায়, কি করা যায়, সিদ্ধান্ত নিচ্ছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আবু জাহেল সিদ্ধান্ত নিচ্ছে, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই মিলে দাঁড়িয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার দরকার। মুহাম্মদ খুব বেশি বেড়ে গিয়েছে। মুহাম্মদ কোন যেন একটা রবের কথা বলে, ওই রবের কথা মানতে গেলে আমাদের ক্ষমতা শেয়ার থাকবে না। এখনো যারা আবু জাহেলের উত্তরসূরি আছে, ওরাই কেবল হুজুরদেরকে মাহফিলে কথা বলতে দেয় না। হুজুরদেরকে কথা বলতে দিলে ওদেরও ক্ষমতা চেয়ার হারাবে, এই ভয়ে ওরা আছে। কিন্তু কয়দিন এই যে আমার আগে আলোচনা করেছিল আমাদের তাওহিদ ভাই, তার আগে আলোচনা করেছে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই যখন আলোচনা করছিলেন ঝাড়ি ঝেড়ে মেরে কথা বলছেন, গরম হয়তো হয়েছে। কিন্তু এই সিয়ার যেন ইব্রাহিম ভাইকে ডেকে বলছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, তোমার পরে তাওহিদ হুজুর আছে। তাওহিদ ভাই যখন বাড়াবাড়ি বেশি হয়তো একটু লাফালাফি করছিল, তাওহিদ ভাইকেও যেন সিয়ার ডেকে বলছেন, এত বেশি লাফায়ও না, সিয়াম মনোয়ার আসছে। আর এখন সিয়াম মনোয়ার যখন বেশি বাড়াবাড়ি করছে, লাফালাফি করছে, সিয়ার জন সিয়াম মনোয়ার কেউ ডেকে বলছেন, এত লাফায়ও না,
চেয়ার নেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই যারা ক্ষমতার মস্তক নিয়ে এত বেশি লাফালাফি করেন, আমি তাদেরকে বলতে চাই, আবু জাহেল এসেছিল, টিকতে পারে নাই। নমরুদ চেয়ার পেয়েছিল, টিকতে পারে নাই। উতবা সাইবা পেয়েছিল, টিকতে পারে নাই। ওদের প্রেতাক্তে যারা আসবে তারাও টিকতে পারবে না, টিকতে দেওয়াও হবে না। কথা বলেন ঠিক কি না? এটাই বাস্তবতা। কিন্তু এই ক্ষমতার বাহাদুরি নিয়ে যারা বেশি বাহাদুরি করেছে, ওরাই তো আলেমদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। আর জোরে বলেন কথা ঠিক কিনা? ক্ষমতার দাপটে লোহার ওই কপাটে বন্দি হলো আলেম, বন্দি করলো জালেম। এ জালেমেরা আর কেউ না, কোরআনকে যারা ভালোবাসে না, ইসলামকে যারা ভালোবাসে না। ঠিক না ভাইয়েরা আমার? এই জন্য নবী যখন দাওয়াত দিলেন, নবীর বিরুদ্ধে নিজের চাচাগুলো দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল এবার মিটিং ডাকলেন সংসদ ভবনে। কোথায়? তার সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। এই মিটিং ডাকলেন। কি হলো চাচা? আচ্ছা ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। চাচা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাই আজ 40টা মিনিট। আপনার আপন সেজো চাচা, মানে আব্বার পরে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর মাত্র 40 মিনিট কষ্ট আমি দিতে আসি নাই, ভালো করে খেয়াল করুন। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, দারুন নদওয়ার বৈঠকে এবার বসে আবু জাহেল সিদ্ধান্ত নিতে রাজি আছে। আল্লাহ নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। এতদিন যাকে ভালোবাসলো, এতদিন যাকে সাপোর্ট করলো, যার কাছে টাকা রাখলো আমানত, এখন সেই মানুষটাকে বিরুদ্ধে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বাড়িতে আছে, নবীকে জানিয়ে দিচ্ছেন, জিবরাইল দাও তুমি চলে যাও, আল্লাহর নবীকে যে বলে দাও, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার চাচারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি বলেন কি এখন করবেন? এইটা মূলত নয়, আমি যা বলি সেইটা আপনি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিলেন কি ষড়যন্ত্র তারা করছে। এখন দারুন নদওয়ার বৈঠকে গিয়ে তারা কি ষড়যন্ত্র করছে এটাও জানার দরকার আছে না নাই? নজদি রূপে শয়তান ছিল ওখানে বসা, আবু জাহেল আছেন। আবু জাহেল এবার বলল, তোমাদের নেতাদের মতামত একটু দাও, কি করা চাই, মুহাম্মাদের বিরুদ্ধে কি করবা, একটু ষড়যন্ত্র করবা, কি করার দরকার একটু বলে বলে দাও। আবুল আসওয়াদ দেখে বললেন, আমার পক্ষ থেকে একটা পরামর্শ আছে। কয়টা? একটা পরামর্শ। সেই পরামর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করে দাও। আরে কথা কয় না কে রে? আমাদের দেশের বুকে এখনো কত আলেম আছে যাদেরকে আর যাই হোক দেশ থেকে বিতাড়িত করাই হয়েছে। আমার মিজানুর রহমান আজহারীর বিন্দু পরিমাণ কোনো দোষ তারা দেখাতে পারে নাই, কিন্তু এই দেশ থেকে তারা বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা যায়, নবীর উত্তরসূরি যদি আপনি হন, নবীর পথের পথিক যদি হন, আজকেও আপনাকে দেশ থেকে বিতাড়িত করে দেবে। নজদিরূপী শয়তান বলো না, দেশ থেকে যদি বিতাড়িত করা হয়, অন্য দেশে গিয়েও মুহাম্মদ এমন একটা মানুষ, তার প্রেমে মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার। তার প্রেমে পাগল হয়ে সবাই কালেমা পড়বে। একটা অবস্থায় আমাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করবে, বিরোধিতাও করে, ভয়ও আছে না নাই? অভাব নাই ভয়ের। 2 নাম্বার আবুল বুখতারি, তিনি সিদ্ধান্ত দিল যদি তাই না হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো, বাঁধো, শিকল দিয়ে বেঁধে একটা ঘরের মধ্যে ফেলে রাখো, একটা সময় সে মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন।
একটা সময় যখন সে মরে যাবে তাহলে আর কোনো সমস্যা হবে না। নজদিরূপী শয়তান এবার ডেকে বলছেন, না এ কাজও করা যাবে না, কারণ ওরে যদি আমরা বাইন্ধে ঘরের মধ্যে ফেলে রাখি, ওর আপন অনেক লোক আছে যারা ওদের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, এই অবস্থায় যখন এই কথা বললেন, নেতারা বলছেন তাহলে কি করব? আবু জাহেল শয়তান এবার উঠে বললেন, আমার একটা পরামর্শ আছে, আর আমি যেই পরামর্শ দেব তোমরা কেউ তার ধারে কাছেও যাও নাই। তা তো যাবেই না, কারণ শয়তান যে হয় শয়তানের মতো তার কেউ হওয়ার কথা না। কথা বলেন না কেন? আবু জাহেল এবার ডেকে বলেন, কি করা যায় শোনো, আমার এটা পরামর্শ না, এটা সিদ্ধান্ত। এটা কি সিদ্ধান্ত? আর সেই সিদ্ধান্ত হলো, আমি চাই মুহাম্মাদকে একদম চিরকালের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন। যত গোত্র আছে সব গোত্র থেকে একজন করে যুবক নাও, সব যুবকদের হাতে তলোয়ার দাও, আর গভীর রাত্রে পাঠিয়ে দাও, তারা যেন বিশ্ব নবীর ঘরের সামনে গিয়ে আল্লাহর নবীকে জীবন্ত শহীদ করে দেয়। বলেন তো, নবীকে তাদের পাকা ধানে মই দিয়েছিল নাকি? এই আবু জাহেল, উতবা, সাইবারা মিলে আল্লাহর নবীর চাচার কাছে, হামজার কাছে যেয়ে বলেছিল, ও হামজা, মুহাম্মদ কোন আল্লাহর কথা বলে, তাকে একটু নিষেধ করো। সে যদি গাড়ি চাই গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, শুধুমাত্র একটা জিনিস, সে যেন কালেমার পথ থেকে জোরে সরে যায়। কিন্তু আল্লাহর নবী বললেন, ও আমার চাচা, তুমি তাদেরকে বলে দিও, তারা যেটা দিতে চায় আর যেটা চায় না, অর্থাৎ যেটা দিতে পারবে না, আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয়, পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দেয়, তবুও আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই নবীকে এখন ভয় দেখানো হচ্ছে, নবী কি ভয় পাবেন? জোরে বলেন, ভয় পাবেন ভাই? আমাদের তো কোনো হতাশা নাই। আমাদের নেতারা শিখিয়ে গেছেন, হাসতে হাসতে ফাঁসি কাস্টে ঝুলেছেন, ফাঁসির রশিটা গলায় দিয়েছে, এরপরও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাই নাই। কথা বলেন ঠিক কি না? কিসের ভয়? আশাহত হয়ো না কো তুমি, ব্যথা হতো হয়ো না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি। সুবহানাল্লাহ বলেন। আরো কিছু পথ চলো মরিচিকা মাড়িয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। আল্লাহু আকবার। সেই পথে চলার জন্য আপনারা রাজি আছেন না নাই? আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। ভাই আর মাত্র 34 মিনিট, কষ্ট হচ্ছে না তো? খেয়াল করেন ভালো করে, নবীজির এই বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকা হচ্ছে, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকা হচ্ছে। নবীজিকে আর বাঁচিয়ে রাখবেন না, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে দান করে দিলেন। আর বলেন, নবী, ওরা ষড়যন্ত্র করে আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে, অথবা আপনাকে জেলখানায় বন্দি করবে, অথবা এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেবে। জিবরাইল আমিনকে পাঠালেন আর বলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, এই দেশ এখন তার জন্য উন্মুক্ত নয়, এই দেশ তার জন্য ভালো হবে না। এখনই যেন বিশ্ব নবী বিছানা থেকে উঠেই মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী এবার উঠলেন, ওঠার পরে আলীকে ডাকলেন, ডাকার পরে বলেন, আলী আমার বিছানায় তুমি থাকো, আমার বিছানায় থাকো। হযরতে আলী আসলেন, বিশ্বনবীর বিছানায় ঘুমায়ে পড়বেন। নবী আবার দেখেন হযরত আলীর চোখের পানি। জিজ্ঞেস করলেন, আলী কাঁদো কেন? আল্লাহর নবী সাহাবী হযরতে আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য কাঁদছি। শুধুমাত্র কতদিন যাবত আপনার সাথে থেকেছি, একসাথে চলেছি নবী, আজকে থেকে নবী থেকে আমরা তো মাহরুম হয়ে যাব, নবীকে আমরা হারিয়ে ফেলছি, এই জন্য শুধুমাত্র কাঁদি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, আলী রে হতাশ হয়েও না, আল্লাহ যদি চাই সবচেয়ে কম সময়ে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা এটাও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ভয়ে কাঁদি না, আমাকে যদি কাফেররা আপনাকে খুঁজতে এসে না পেয়ে যদি আমি আলীকে দুনিয়ার থেকে বিদায় করে দেই,
আমি হতাশ না, আমি ভয় পাই না, বরং আমি সান্ত্বনা পাবো। আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী এখনো জীবিত আছে। এই অবস্থায় এই কথা বলে হযরতে আলীকে রেখে গেলেন। হযরতে আলীকে রেখে যাওয়ার একটা কারণ আছে ভাই, সেই কারণটা শেষে বলি, কষ্ট হবে না তো ভাই? এইটা শেষের দিকে আমি খেয়াল করেন, আপনাদের কষ্ট হোক এটা আমি চাইও না, কিন্তু শুধুমাত্র এতটুকু বোঝাতে যাচ্ছি, ইমানের দায়িত্ব যদি নেন, কালেমার দাওয়াত যদি দিতে যান, অবশ্যই আপনার ওপরে আমার ওপরে সেই জুলুম এখনো চলবে। জোরে বলেন ঠিক। প্রভায়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী আমার, এই কথা বলেই তিনি চলে গেলেন। হযরত আবু বকরের রুমের দিকে গেলেন। যাওয়ার পরে তার ঘরে একটু হালকা করে একটু নক দিলেন, সাথে সাথে দরজা খুলে ফেলা হলো। হযরতে আলী, হযরতে বিশ্বনবী হযরত আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর ব্যাপার কি, ঘুমাও নাই নাকি? এত তাড়াতাড়ি দরজা তুমি খুলে দিলাম। হযরতে আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো একদিন আপনি আমারে বলেছিলেন ইসলামের জন্য হয়তো জিহাদ করতে হতে পারে, ইসলামের জন্য হয়তো হিজরত করতে হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কোন দিন হিজরত করবেন আমাকে তো আপনি বলেন নাই। এই জন্য আল্লাহি আল্লাহি আল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলবো নবী, আমি আপনার ওই কথা শোনার পর থেকে আর কোনোদিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। আমি যদি বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নবী, আর ওই দিন যদি আপনি আসেন দরজায় বারবার নক করতে থাকেন, ওই সময়টাই আপনার কষ্ট হয়ে যাবে। আমি আবু বকর চাই না আল্লাহর নবী দাঁড়িয়ে থাকার তার কষ্ট হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর ওই দিন থেকে বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, বরং আমার দরজাটাকে বিছানা বানায়া আমি এই দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। আল্লাহু আকবার। নবীজি এবার হযরত আবু বকরকে নিয়ে রওনা হলেন। যাইতে হবে মদিনার দিকে। আল্লাহর নবী রওনা হয়েছে ইয়ামেনের দিকে। মদিনার পথ হলো একদিকে, ইয়ামেনের পথ হলো আর একদিকে। তার মানে হলো আল্লাহর নবী ধারণা করেছে যদি কাফেররা ভালো করে জানে আমি মদিনার দিকে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার হযরত আবু বকরকে নিয়ে চলে যাচ্ছেন। এই অবস্থায় আল্লাহর নবী ওই যে এক মুষ্টি বালুকণা আল্লাহ নিতে বললেন। বিশ্বনবী ঘর থেকে বের হওয়ার সময় যখন দেখছেন কাফেররা আছে, কিভাবে বের হবে বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, যাও নবীকে বলো এক মুষ্টি বালুকণা নিয়ে যেন ছেড়ে দেয় আমার নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন একটা আয়াত পড়লেন, পড়ার পর এক মুষ্টি বালি ফু দিয়ে দিলেন। আল্লাহর কি ইচ্ছা, প্রত্যেকটা কাফেরের চোখে মুখে আল্লাহ বালিকণা পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর আর বিশ্বনবী যখন রওনা হয়েছে মদিনার দিকে, এমন একটা অবস্থায় যখন তারা রওনা হয়েছে, প্রতিমধ্যেই আল্লাহ তার নবীকে ডেকে বলেন, নবী বালুকণা কিন্তু কাফেরদের চোখে আপনি দিতে পারেন নাই, আপনি শুধু বালিকণা ছেড়ে দিয়েছেন। আর কাফেরদের চোখে মুখে পৌঁছালো কেমনে? আমি বিশ্বনবী, শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে কাফেরদের চোখে বালু পৌঁছায় দিয়েছি। আল্লাহু আকবার। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বালুকণা সব আমি নিজে দায়িত্ব নিয়ে পৌঁছায় দিয়েছি। আল্লাহ নবী রওনা দিলেন হযরত আবু বকরকে নিয়ে। যাইতে যাইতে একটা অবস্থায় 3 থেকে 4 কিলোমিটার যাওয়ার পর একটা গারে সুর পাহাড় দেখলেন। ওই পাহাড়ের উঁচুতে উঠে গেলেন। নবীজি যখন উঠছিলেন ওই সময় নবীজির পা মোবারক থেকে রক্ত বের হচ্ছিল। আল্লাহ নবী পুরা পায়ের ধাপটা ফেলছিলেন না, ছাপ ফেলছিলেন না। নবীজি ভাবতে লাগলেন আমি যদি পুরা পায়ের ছাপটা ফেলি ওরা বুঝতে পারবে এই পথে আমরা গিয়েছি। এই জন্য আল্লাহ নবী নিজের পায়ের গোড়ালি, চেনেন তো আপনারা, গোড়ালির উপরে ভর করে করে নবীজি উঠছিলেন। ওই গোড়ালি পর্যন্ত নবীজির ফেটে পানি এবং রক্ত বের হচ্ছিল। ওখানে ওঠার পরে ছোট্ট একটা গুহা তিনারা পেলেন। ওই গুহা দেখে হযরত আবু বকর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামনে আর যাওয়ার দরকার নাই, এখানেই আমরা একটু বিশ্রাম দিয়ে, আপনার পায়ের অবস্থা ভালো না। আল্লাহ নবী এই কথার অনুমতি দিলেন। হযরত আবু বকর বলেন, ঠিক আছে নবী আপনি দাঁড়ান।
গুহার ভিতরে আমি আগে প্রবেশ করব। অনেক জীবজন্তু থাকতে পারে, বন্য প্রাণী থাকতে পারে, বিষধর সাপও থাকতে পারে। আমি আগে যাই, যদি দুনিয়ার থেকে বিদায় হতে হয় আমি আবু বকর আগে বিদায় হয়ে যাই। আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী জীবিত থেকে যা। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের বিকল ছায়া ছবি। দিনের পথে কে আর আছে, দিনের পথে কে আর আছে, উজাড় করে দেবে যা কিছু সবই, উজাড় করে দেবে যা কিছু ছবি। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মানুষটা ওঠে কেন? আমি তো বললাম 1 ঘন্টা সময় নিলাম, চলেন দোয়া করে থাক। হ্যাঁ, গজল বলতে হবে? ওরে বাবা, হুজুর ওয়াজ করতে করতে মরে যান, এখানেই দাফন হবে। হয়তো তা বলছে ঠিক। তাওহীদ ভাই আমি পালাই। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আওয়াজ দেওয়ার সময় আর দেয় না, হাসার সময় ঠিকই হাসে, বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করেন। এই অবস্থায় হযরত আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সবগুলো গর্ত বোঝাই করে দিলেন। অনেকগুলো গর্ত ছিল, নিজের পোশাক ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করছিল, না জানি কোনো বিষধর সাপ বের হতে পারে। 2টা গর্ত বোঝাই করতে পারে নাই। তিনি পরিকল্পনা নিয়েছে, আমার 2টা পা তো আল্লাহ দিয়েছে, 2টা পা দিয়ে চেপে ধরবো। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বলেন, নবী আপনি এবার আসেন। নবীজি এবার আসলেন। নবীজি আসার পরে আল্লাহর নবীকে এবার ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, আমার উরুর ওপরে মাথা দিয়ে আপনি একটু বিশ্রাম নেন। হযরতে মায়ের নবী, দয়ার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরের এই উরুর উপরে পা দিলেন। পা দেওয়ার পরে তিনি এই উরুর উপরে মাথা দিলেন। মাথা দেওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়লেন। হযরতে আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর ওই যে হযরতে আবু বকর 2টা গর্ত বন্ধ করতে ভুলে গিয়েছেন, পারে নাই। ওই 2টা গর্তের মুখে পা দিয়েছেন, ওর মধ্যে যে কোনো একটাতে বিষধর একটা সাপ ছিল, বের হতে যায়, বের হতে পারে না। এই জন্য হযরতে আবু বকরকে ওখানে দংশন করেছেন। কামড় দেওয়ার পর হযরতে আবু বকর ধৈর্য সহকারে থাকতে চাচ্ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে থেকেছে, বাকি সময় পারে নাই। চোখ থেকে অশ্রু ফোঁটা বেয়ে বিশ্বনবীর গাল মোবারকে পড়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, ও আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? এই অবস্থা যখন হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আল্লাহি আল্লাহি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আপনার কালেমা গ্রহণ করেছি, যেই দিন আপনাকে আমি গ্রহণ করে নিয়েছি, আমার বিবি বাল বাচ্চা বাড়ি ঘরের সমস্ত কিছু ভুলে গিয়ে নবী আপনাকে সবার উপরে আমি মান দিয়েছি। আল্লাহু আকবার। বাড়ি ঘরের কথা আমার মনে পড়ে না নবী। বিশ্ব নবী ডেকে বলেন, তাহলে কাঁদো কেন? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ গর্ত বন্ধ করতে পারি নাই, পা দিয়েছিলাম, হয়তো কোনো বিষধর সাপে আমাকে কামড় দিয়েছে। বিষের যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে আমি শুধুমাত্র আপনাকে দেখে একটু কাঁদি, আমি শুধুমাত্র সহ্য করতে পারি না। যখনই আমার কান্না চলে আসে, আমি আপনার চেহারা মোবারক দেখে একটু নিবারণ করার চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ এই জন্য চোখ থেকে পানি ফোঁটা পেয়ে আপনার গালে পড়ে গিয়েছেন। আল্লাহর নবীর সাথে সাথে উঠলেন, নিজের থুতু মোবারক নিলেন, হযরত আবু বকরের পায়ে লাগায় দিলেন। সাথে সাথে হযরত আবু বকরের সমস্ত শরীর থেকে 20 জন উধাও হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা সিচুয়েশনে যখন পড়ে গিয়েছেন, হযরত আবু বকরের রোগ ঠিক হয়ে গেছে। আল্লাহ নবী ডেকে বলছেন, আবু বকর আগে বলো নাই কেন? হযরত আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমাচ্ছিলেন, একটু বিশ্রামে ছিলেন, আমি যদি আপনারে ডাকতাম আপনার তো ঘুমের ব্যাঘাত ঘটতো নবী, এই জন্য আমি ডাকি নাই। আমি আবু বকর 1000 বার মনে যেতে পারি, আমার নবীর ঘুমের ব্যাঘাত ঘটুক এইটা আমি কখনো চাই না। আল্লাহু আকবার।
সকাল হয়ে গেল, কাফেররা পর্যন্ত ওখানে চলে আসলো। খেয়াল আছে তো ভাই? সকাল হয়ে গেল, কাফেররা চলে আসলো গুহার সামনে। একদল কাফের ডেকে বলেন এই গুহার ভিতরেই আছেন, আর একদল কাফের ডেকে বলেন না, কেমনে সম্ভব? গুহার ওপরে তো এই যে কবুতরে বাসা বেঁধে ডিম পেড়েছে, আবার এই যে দেখো মাকড়সায় বাসা বেঁধেছে। মূলত বাসাটা বাঁধিয়ে দিয়েছেন কার হুকুমে? জোরে বলা যাবে কি কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাঁধিয়ে দিয়েছেন। ওই অবস্থায় কাফেরদের পা দেখা যায়। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন। এই অবস্থায় ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হচ্ছে, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই সময় তার সাহাবীকে কি বলেছিলেন, কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, সেই কথাটাও আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইযহুমা ফিল গর, ইযহুমা ফিল গর ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওই দিন বিশ্বনবী ডেকে বলেন ও আমার সাহাবী আবু বকর, ভয় পেও না, আমরা মাইনরিটি নাই, আমরাই মেজরিটি, আমরা ইসলামের পথের লোক। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সাথে আছেন, আর আল্লাহ যদি সাথে থেকে যায়, দুনিয়ার কাউকে পরোয়া করার কোনো টাইম আমাদের নাই। এই অবস্থায় আবু জাহেল তার লোকগুলো ওই সময় জায়গায় দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিল না, এখানে আর কেউ নাই। আস্তে করে তারা চলে গেল বাড়ির দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী 3 দিন ছিলেন ওই গুহাতে। কয়দিন? শুক্রবার, শনিবার, রবিবার, 3 দিন ছিলেন। প্রশ্ন হলো খাইলেন কি আর থাকলেন কিভাবে? কথা প্রশ্ন আসে না? 3 দিন ধরে ওই গুহার ভিতরে বিশ্ব নবী আছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। সে বকরি, সে এই মক্কা থেকে সব ঘটনা শুনতেন। শুনে যে ঠিক সন্ধ্যাবেলায় বা রাতের শেষ ভাগে যে বিশ্ব নবীকে ঘটনা সব বলে আসতেন। সুবহানাল্লাহ। উনি হলেন তথ্য দিয়ে আসতেন। আর হযরতে আবু বকরের কনিষ্ঠ একজন লোক ছিল, তার নাম ছিল আমের ইবনে জোহাইরা। তিনি বকরি চড়াতেন। বকরি চড়াতে চড়াতে ঠিক সন্ধ্যা যখন হয়ে যাইতো, ঠিক ওই জায়গায় চলে যাইতেন। গারেসুর পাহাড়ের ওখানে যাওয়ার পরে আল্লাহ নবী নেমে আসতেন। তিনি বকরিদের দুধ দহন করে নবীজিকে এবং হযরত আবু বকরকে পেট ভরে খাওয়াইতেন। আল্লাহু আকবার। এই অবস্থা দিনের পর দিন চলছে। দিনের পর দিন যখন এই অবস্থা চলতে আছে, ইমানদাররা তো ভয় পেয়ে যায় না। আল্লাহ নবী এবার সকালবেলায় হয়ে গেল। আল্লাহ নবী এবার হযরত আবু বকর নিয়ে আবার ওইখান থেকে উল্টাভাবে মদিনার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। রওনা যখন দিতে লাগলেন, যেই বিশ্বনবীকে এতবার মারার জন্য চেষ্টা করলেন আবু জাহেল, মক্কায় থাকতে দিল না, সেই বিশ্বনবী আমার এখন মদিনার দিকে চলে যায়। মদিনার মানুষেরা গাছের ওপরে উঠেছে, বড় বড় বিল্ডিং এর ওপরে উঠেছে, আর তাকিয়ে দেখে কই নবী কই। তারা তাকিয়ে দেখছে আহারে আবু বকরের মতো লোকটাকে উঠের ওপরে চড়াইয়া দেয়া বিশ্বনবী লাগাম ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যখন তারা দেখতে পেল নবী আসছে, সাথে সাথে তারা সুরে সুর মিলিয়ে পড়তে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই বাংলাদেশের কবি সুন্দর করে লিখলেন বাংলা ভাষাতে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মিনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। রাগ করছেন নাকি ভাই? মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান সাহারার সুপ্ত ক্ষতে হাত বোলাতে কারে আগমন হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আখিরে। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবী যখন মদিনায় প্রবেশ করলেন আর ডেকে বললেন, আজকে থেকে আমি নাম দিলাম এটার নাম ইয়াসরিব না, আজকে থেকে আমি বিশ্বনবীর নাম দিলাম এটার নাম হলো মদিনা। আল্লাহু আকবার।
বিশ্বনবী প্রবেশ করলেন। দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। কি গোত্র ভাই? আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। নবীজি পালান, এখান থেকে আল্লাহর হুকুমে তিনি চলে গেলেন মদিনায়। নবীজি দেখলেন দুইটা গোত্র, একটা হলো আউস আর খাজরাজ। 100 বছরের মধ্যে তাদের কোনো আদান প্রদান হয় না। ছেলের মেয়ে এখানে দেয় না, মেয়ের বিয়ে ওখানে দেয় না। ফাসাদ আছে না নাই? এই ফাসাদ আছে। 100 বছর পার হয়ে গিয়েছে, কেউ মীমাংসা করতে পারে নাই। অথচ আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতে আলম নবী যখনই প্রবেশ করেছেন ওই মদিনায় যাওয়ার পরে 7 দিনের মাথায় আউস আর খাজরাজের মধ্যে সম্পর্ক সুন্দর করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবী তো আমাদের নবী, আমার নবী। কার নবী? জোরে বলেন, কার নবী ভাই? আমার নবী বলতে একটু কষ্ট হয়। নবীর উম্মত যারা হবে তাদের কষ্ট হবে না। সেই নবী আমার নবী, সেই নবী ইসলাম নিয়েছে কত কষ্ট করে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করার বহু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো মদিনায় আল্লাহর নবী যাওয়ার আগে ওই মদিনার নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আর কথা কয় না কে? কিন্তু যখন বিশ্বনবী গেলেন ওর নেতাগিরি আর চলল না। এই জন্য ও সিদ্ধান্ত নিল মুহাম্মাদের বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। এখনো যারা আলেমদের বিপক্ষে চলে যায়, আল্লাহর কসম করে বলি ওরা ওই নেতাগিরির জন্যই যায়। কথা বলেন ঠিক কি না? কত মানুষ দেখলাম ভাই হুজুর রাজনীতি করবেন না। আচ্ছা ভাই, আমরা হুজুরকে কখনো বলেছি ভাই আমারে ভোট দেন একটা? কথা বলেন, ভোট দেন এটা কথা বলি নাই। কিন্তু ওই নেতারা এসেই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আমাকে ভোট দিয়েন, সামনে নির্বাচিত করবেন। আমি বলতে চাই, আপনি নেতা হিসেবে এসেছেন কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে দাঁড়ায় যদি আপনি আপনার জন্য ভোট চাইতে পারেন, তাহলে কোরআনের মঞ্চে দাঁড়িয়ে কোরআনের একজন আলেমের বিজয় আমরা কেন চাইতে পারবো না? আশ্চর্য কথা। এদেশে আইন নাই, আইন থাকলে তো অনেক কিছু হইতো। সারা পৃথিবীতে রমজান আসলে দাম কমে জিনিসের, আর আমার দেশে বাড়তেই আছে। বাড়ে না? চিনির দাম ছিল 140, যেহেতু সামনে রমজানুল মোবারক আসছে এই জন্য ভালোবাসা দিয়ে আরো পাইকারি রেট দিয়েছে 20 টাকা বাড়ায়া 160। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। আর তার কাটার ওই দিক থেকে ভাই, তার কাটার ওই দিক থেকে আসলাম, মানে দাদা বাবুর দেশ থেকে ঘুরে আসলাম। তো ফেব্রুয়ারি মাসে আসলাম। তাহিদ ভাই জানে, ওই পরেই তাহিদ ভাইয়ের মাহফিল আসছিলাম। হ্যাঁ বলছি ভাই, ওইদিকে গেলাম। যাওয়ার পরে ভাবলাম যে আমার দেশে তো চিনির দাম বেশি, এই এলাকায় খবরকে দেখি। ও আল্লাহ, খোঁজ নিয়ে দেখি মাত্র 40 থেকে 45 টাকা কেজি। আগে 100 বসবে না, খালি শুধু 100, খালি শুধুমাত্র 40 থেকে। আমি কিনলাম, আমি বললাম আমাকে কত দিতে হয়? কয় যে আপনি 45 দিলেই হবে। ও মা, এদিকে এসে আরেকজন জিজ্ঞেস করে হুজুর চিনি কত নিলাম? বলছে 45। হুজুর আপনাকে 2 টাকা ঠকাইছে। আমি মানে কয় যে 43 করে আমরা কিনি। আমার ইলিশ ওখানে যায়, আমার 2 কেজি 3 কেজি ওজনের ইলিশ ওখানে যায়। ওখানে যে দাম হয় আমার ডেকে কয় হুজুর এদিকে আসেন, নিয়ে যান 500 টাকা কেজি, 500 টাকা কেজি। আর আমার ইলিশ আমার দেশের মানুষকে কিনতে হয় 2000-3000 টাকা কেজি। এই জন্য বলেছিলাম, ওই যে বলে না আমার গাছের কলা, আর আমার ছেলে কয় মা কলা, মা কলা। এখন অবস্থা তেমনই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হয়েছে একমাত্র দেশের অপদার্থ নেতাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখলাম কয়েকদিন আগে এক মূর্খ, কি আর বলবো, এক নেতা বলছে যে আপেল কি বলে আঙুর দিয়ে আর খেজুর দিয়ে ইফতার করা লাগবে কেন, বরুই দিয়ে করেন। একজন বামপন্থী আন্দোলনের নেতা হাসানুল হক ইনু, আমার এলাকার, সে বামপন্থী রাজনীতি করে, সেই মানুষটাও বলল আপনি নেতা, আপনি করবেন খেজুর দিয়ে ইফতার, আর পাবলিককে বলেন বরুই দিয়ে করতে, এটা তো মানা যায় না। বামপন্থী নেতা যদি এই কথা বলতে পারে, তাহলে আমরা বলতে পারবো না কেন? আপনারা আরামে থাকেন, 3 কোটি টাকা সম্পদ দিয়ে এসে নির্বাচন করেন, নির্বাচনের পরে 5 বছরের মাথায় গেলে দেখা যায় 9 কোটি সম্পদের মালিক হয়েছে। এই সম্পদ কার সেটাও তো আমাদের জানার দরকার আছে। অভাব নাই। দেশটা মনে হয়েছে বাপ দাদার সম্পত্তি, আমার বাপের দেশ, যা করবো তাই। কিন্তু আসলে কি তার বাবার? কথা বলে না কেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। থাক, আপনার শুনতে যাচ্ছে না, আমার আর দরকার নেই, খেয়াল করুন। হ্যাঁ,
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশায় আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের পাশাটা? আছে না নাই? এখন যদি সত্য কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এজলা কেমন করে সই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনেরা এসেছে, কিছু কথা বলার দরকার। তাহলে 1 নম্বর আমি বুঝলাম, ইসলামের পথে চলতে গেলে, কোরআনের পথে চলতে গেলে বিপদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আসছি, ওর মধ্যে আসছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কি দাও ওখানে? আশ্চর্য কথা, কোরআনের পথে যারা বাধা দেয়, কোরআনের আলোচনার মধ্যে যারা বাধা দেয়, শিয়ালের চেয়ে খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা 4 পায়ে কুকুর আছে, কুকুরের চেয়েও খারাপ। আরে কথা বলেন না কেন? কুকুরের মধ্যে ভালো গুণ আছে কি জানেন? আপনি একটা হাড্ডি খাওয়াবেন, সারা রাত আপনার বাড়ি পাহারা দেবে। দেয় না ভাই? দেয়। কিন্তু সৃষ্টির সেরা মানব মানুষ আল্লাহর খায়, আল্লাহর গুণগান গায় না। আল্লাহর খায়, আল্লাহর জমিনের উপর চড়ে, আজান হয় 5 ওয়াক্ত, মসজিদের দিকে যায় না। এর মতো নিকৃষ্ট পৃথিবীতে কিছু হতে পারে না। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে বোঝাতে চাইলাম, কোরআনের পথে আপনি চলতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে অবশ্যই আপনার উপর বাধা আসবে। কথা কি একমত ভাই? আল্লাহ এই পর্যন্ত বোঝার তৌফিক আমাদের দান করুক, বলেন আমিন। এবার আসেন, মা বোনেরা আছে, তাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, না বললেই নয়। আজকে মাছ বন্ধে দেখলে বোঝাই যায় না যে এটা কোনো মুসলমানের মেয়ে। আছে না নাই? আপনাদের যশোরে যে রাজারহাটে নামাজ পড়লাম, জুমার নামাজে ঢুকছি ভাই, সেদিন জুমার নামাজে ঢোকার পরে দেখি যে একজন যুবক আসছে, পিছনে তার বউ। যুবক এমন জোরে আসলো ভাই, 4B গাড়ি নিয়ে এসে ব্রেক করছে। সব মুসল্লিরা তার বউয়ের দিকে তোক, ওখানে রেখে ওর বউকে বলে দাঁড়াও, নামাজ পড়ে আসি। সবার নামাজ শেষ হয়, যুবকের নামাজ শেষ হয় না। ভালো কথা। মসজিদ থেকে বের হয়ে দেখি যে যত মুসল্লি সব ওই দিকে চোখ, মানে এমন একটা মেয়ে নিয়ে আসছে, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, তারপরও বুক দিয়ে একটা ওড়না দিতে পারে নাই। আমি ভাবলাম, আহারে, এই যুবকে যদি কোরআনের জ্ঞান থাকতো, তাহলে যুবক বুঝতে পারতো অবশ্যই নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমনই ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলেন ঠিক কিনা? জাহিলিয়াতুল উলা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবশ্যই নামাজ বান্দারা বেহায়াপনার মতো করে, জাহেলি যুগের মতো করে তোমরা রাস্তাঘাটে বের হয়েও না। আমাদের বোনেরা, আমাদের মায়েরা আজকে সেই হুকুম আর মানে না। সব খাইলো স্টার জলসা, জি বাংলা, জি সিনেমায়, সব খাইয়ে ফেললো। আমার এক চাচি ছিল ভাই, বলবো, আমার চাচি ওই যে 5 বছর আগে, মানে যখন সিরিয়াল চলতো, জি বাংলা, জি সিনেমা, ওই সিরিয়াল যখন চলতো, তখন কিরণমালার সময়, কিরণমালা গাছের মধ্যে পড়ে গেছে। আমার চাচি এসে আমাকে বলছেন, বাবা আমার নামাজটা হয় কিনা দেখো তো। আমি বললাম, চাচি আপনার নামাজ হয় কিনা আমি বলবো কি করে? কয়ে যে না, তুমি হুজুর মানুষ, একটু বলো। আমি বললাম, ঠিক আছে চাচি বলেন কি সমস্যা। কয়ে যে বাপ, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখন আমার মাথায় শুধু প্রশ্ন আসে, ওই যে কিরণমালা ও গাছের মধ্যে থেকে উঠবে কি করে? আচ্ছা বলেন তো ভাই, ওর কি নামাজ হচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, হচ্ছে? কই, কোথায় যাচ্ছে? সমাজ ব্যবস্থা এভাবে নষ্ট হচ্ছে। আমার বোনেরা, আমার মায়েরা আজকে পর্দা না করার পিছনে আমি বলি 50% কারণ হলো ইন্ডিয়ার চ্যানেলগুলো। আজকে 14 ফেব্রুয়ারিতে চলে গেছে। আজকে অবস্থা এমন হয়ে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেলে যেখানে শিক্ষকদের সম্মান করে, শিক্ষকদের মাঝে থেকে শিখবে, সেই শিক্ষাটাও আজকে হারিয়ে গেছে। গতকালকে না পরশুদিন দেখলাম, শিক্ষক আর ছাত্ররা মিলে বনভোজনে গিয়েছে, অতিরিক্ত মদ পান করার কারণে 2 জন শিক্ষক মারা গেছে। শিক্ষক আর ছাত্র মেরে যেখানে মদ নিষিদ্ধ করার দরকার ছিল, ওখানে তারা খায়। কোথায় যাবেন? শিক্ষা ব্যবস্থা শেষ। শিক্ষা ব্যবস্থা শেখানো হচ্ছে, তোর নাম শরীফা, মনে মনে তুই শরীফ, মনে মনে তুই এখন শরীফা হয়ে যাবে। আছে না নাই? ট্রান্সজেন্ডার এটা একটা গজব। লূতের কওমকে আল্লাহ এই কারণে শেষ করেছিলেন, এই সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে। হয়েছে তো আমার পাশের রাষ্ট্রে,
একজন ট্রান্সজেন্ডার হয়েছে পুরুষ, সে কয় যে আমি এখন মহিলা মনে মনে, ওকে মহিলা হোস্টেলে দিয়েছে, কয়েকদিন পরে দেখছে 2-3 জন মেয়ে প্রেগনেন্ট। এই বরকত তো ওর কারণেই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় এখানে অন্য কিছু হয় না, এখানে শয়তানি করার জন্য আল্লাহর কোরআনের বিপক্ষে সমকামিতাকে উস্কে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই পাশে আব্দুল জলিলের মেয়ে, সে পড়ে বিশ্ববিদ্যালয়ে, আব্দুল করিমের ছেলে, সেও পড়ে বিশ্ববিদ্যালয়ে। আব্দুল করিম তার আব্দুল জলিলকে ডেকে বলছেন, ভাই তোমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে। আব্দুল জলিল এবার ডেকে বলছেন, আব্দুল করিম ভাই তোমার ছেলের কয়টা লাগে সেটা বলো। কয় যে ভাই আমার ছেলের তো মাসে মাসে 15,000 টাকা দেই, এরপরেও ছেলে আমার কয় আব্বা এ তো হয় না। আব্দুল জলিল এবার ডেকে বলছেন, ভাই আমি তো ভালোই আছি। কেন? আমার মেয়েকে আমি মাসে মাসে 15,000 টাকা দেই, আমার মেয়ে মাস শেষে আমার আবার 15,000 টাকা ব্যাগ দেয়। নাউজুবিল্লাহ বলবেন না। আব্দুল করিম এবার ডেকে বলছেন, ভাই তা তো দেবেই, কারণ তোর মেয়েটা মিস কল মারে আর আমার কুলাঙ্গারটা ব্যাক করে, কথা বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অভাব নাই, সব শেষ। ওই বোনটাকে বলতে চাইছি, বোন এত অহংকার নিয়ে চলার কিছু নাই। পর্দাহীনতা ভাবে আপনি চলেন, আপনার অবস্থা হবে শিলা কলার মতো। শিলা কলা বোঝেন? এই যে কলা, এটা খাওয়ার সময় তো সিলে সিলেই খাইতে হয়, হ্যাঁ? তো আপনাকে যে কলা বেচবে বা বিক্রি করবে, ওই বিক্রেতা যদি কলা সুন্দর করে দেখে যে আমার ক্রেতার কষ্ট হবে সিলে সিলে খাইতে, একটু সিলে খুলে খুলে রাখি, সুন্দর করে সিলে সিলে সাজায় রাখছেন, নেবেন কে? হাত তোলেন তো। না 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 না, নেওয়া যাবে না। আমি আমার ওই বোনটাকে বলতে চাচ্ছি, বোন এখন খোলামেলা তুমি চলছো, সবাই তোমাকে সাপোর্ট দিচ্ছে, তোমার ভাইরা তোমার বন্ধুরা তোমাকে সাপোর্ট দিচ্ছে। বিশ্বাস করো, তোমার যেই প্রেমিকা তোমাকে সাপোর্ট দিচ্ছে, যেই প্রেমিক তোমাকে সাপোর্ট দিচ্ছে, ওই প্রেমিকও বিয়ে করতে গেলে দেখবে মেয়েটা পর্দা করে কিনা। তার মানে শেষ পর্যায়ে ওরা কিছু সময় তোমার জন্য টাইম পাস করে অল্প কিছু সময়ের জন্য তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার অবস্থা কিন্তু ওই শিলা কলা যেমন অবস্থা ডাস্টবিন ছাড়া জায়গা হয় না, তোমার অবস্থা ওখানে ছাড়া হবে না, কথা বলেন ঠিক না? এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরেই কেবলমাত্র ঘরে অশান্তি শুরু হয়, ঘরটা সুখের হয় না, বাবা মাকে খেতে পর্যন্ত দেয় না। এতদিন বাবা চাকরি করতে কত ভালোভাবে চলেছে। আর 5 মিনিট ভাই, এতদিন বাবা কষ্ট করেছে, চাকরি করেছে, কত সুন্দরভাবে জীবন কাটিয়েছে বাবা। এখন বাবার চাকরি নাই। কি নাই ভাই? চাকরি নাই। এই জন্য বাবা বাড়িতে এসে বসেছে, বউটা আস্তে করে ডেকে বলছেন, শোনো। কি হয়েছে? কই চাকরি যেহেতু আব্বা করে না, বাড়িতে বসে থেকে কি করবে? ওই যে চাকরটা ছিল বিদায় করে দাও আর আব্বাকে এই কাজগুলো দিয়ে দাও। তার মানে বাবা এখন চাকরি করে না বলে বাবাকে এখন চাকর বানানো হচ্ছে। এমন ফ্যামিলি আছে না নাই? চাকরি নাই, বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে অসম্মান তারে করো না। ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে। ওই যে ছেলের মতো বাবাকে কাঁধে নিয়ে যাচ্ছে বাজারে। আব্বা কোথায় যান? বাজারে যাব। সুন্দর একটা ডালি বা ঝুড়ি কিনলো। আপনারা কি কন? ঝুড়ি কিনলো। ঝুড়ি কেনার মতো নিয়ে আসছে। ওপর থেকে সন্তান ডেকে বলছেন, আব্বা এই ঝুড়ি কি হবে? কয় তোর দাদা বৃদ্ধ বয়সে পৌঁছায় গেছে, বয়সটা বেড়ে গিয়েছে, তোর দাদাকে ঝুড়িত করে নিয়ে যেয়ে বৃদ্ধাশ্রমে ফেলে আসবো। নাউজুবিল্লাহ বলেন। ওপর থেকে সন্তান এবার ডেকে বলেন, আব্বা আপনি আপনার আব্বাকে এই ঝুড়ি কিনে ফেলে দিয়ে আসবেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, আমার একটা অনুরোধ, বাবাকে ফেলে আসবেন আপনার সমস্যা নাই, কিন্তু ঝুড়ি যেন ফেলেন না। কয় কেন? কয় আপনি আপনার আব্বাকে ফেলার জন্য নতুন ঝুড়ি কিনবেন, কিন্তু আমি আমার আব্বাকে ফেলার জন্য এই ঝুড়ি দিয়ে কাজ ছেড়ে দেব। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়, কথা বলেন ঠিক কি না? ভালো করে দেখো ভেবে, তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। এই দুনিয়াতে 2টা জান্নাতের দরজা আছে, একটার নাম আব্বা আর একটার নাম মা। ভাই অনুরোধ, এই 2টা জায়গায় বেয়াদবি যেন হয়ে না যায়। যদি হয়েও যায়, আজকে রাতে চলে যান না। মা জননী শুয়ে আছে, পাটা চেপে ধরেন, পায়ে পড়ে যান, বলে মা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বিশ্বাস করেন, মায়ের মনের ভিতরে আল্লাহ এত দরদ দিয়েছে, এত ভালোবাসা দিয়েছে। যাদের বেঁচে আছে
পাটা ধরেন, মা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সামনে তো মাহে রমজান, ওটা বললাম, মাহে রমজান আসছে ইনশাআল্লাহ। আমরা যেন প্রস্তুতি নিতে পারি। এই তো আর কয়দিন পর, 4 থেকে 5 দিন পর আল্লাহ যদি চায় আমরা মাহে রমজানকে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান যেন আমাদের জন্য দান করে, বলেন আমিন। এইটা যেন আমাদের বরকত নিয়ে আসে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জন্য যদি চলতে হয়, লড়তে হয়, সেই লড়তে কি আপনারা পারবেন? এখন যদি বলা হয় ইসলামের জন্য রক্ত দিতে হবে, পারবেন? কোরআনের জন্য রক্ত দিতে হবে, পারবেন? আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য আরেকবার যদি বুকের রক্ত দিতে হয়, কে কে পারবেন? আবেগ নাই, বিবেক নিয়ে হাত তোলেন, হাত নামান, হাত নামান, হাত নামান। দোয়া করে আমি তো কথা দিয়েছি ওনাদেরকে যে আমি একজন জাস্ট টাইম 12টা দোয়া করবো, আর 2 মিনিট বাকি আছে এখন। হ্যাঁ, আপনি যদি দাওয়াত দেন আপনার বাড়িতে যাব ভাই। হ্যাঁ, আল্লাহ যেন আপনাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই তাহলে আলোচনা যত শেষ হয়ে গেছে, তারপরেও ইসলামের ন্যায় বিচার নাই, ইসলামের উপরে জুলুম করা আছে, এই বিষয়ে 2-1টা কথা বলে দোয়া করি ভাই। কষ্ট হবে না তো? বলেন তো আল্লাহু আকবার। আমি কিন্তু বাড়াতে চাই নাই, আমি আমার জাস্ট টাইমে শেষ করতেছি। আপনারা বলছেন বাড়ানোর কথা, এই জন্য বাড়াতে চাইছি। এরপরে যদি কেউ ওঠে, ওনার লুঙ্গি ধরে এখানে বসায় দেবেন, উনি যাই যাক, লুঙ্গি এখানেই থাকবে। হ্যাঁ না ভাই, খেয়াল করেন, বলছিলাম আজকে সমাজ ব্যবস্থা পার হয়ে গিয়েছে, ন্যায় বিচার বলতে আজ কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা, কষ্ট হবে নাকি ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম আব্দুল্লাহ। কি নাম? আর বিশ্বনবীর নাতির নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন একই বিশ্ববিদ্যালয়ে বলেন, আবার একই পাঠ্য বইয়ে বলেন, একই বিদ্যালয়ে বলেন, একই মক্তবে বলেন লেখাপড়া করেন। হুসাইন আছেন, হুসাইনকে এবার তার বন্ধুরা রেখে বলছেন, হুসাইন তুমি তো কারোর কথা মানো না, সবাইকে তুমি তো ততটুকু সম্মান দাও যতটুকু সম্মান পাওয়ার যোগ্য। কাজে তার চাই বেশি কি দেওয়া যায় নাকি? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহকে এবার তার বন্ধুরা রেখে বলেন, তোর কথা সবাই মানে, তোর কথা সবাই মানে, কিন্তু একজন আছে যে তোর কথার দাম দেয় না। মানে মাঝখান থেকে এরা উস্কিয়ে দিচ্ছে। এইরকম উস্কিয়ে দেয়া মাল এখনো আছে না নাই? আছে তো ভাই। যদি না থাকতো তাহলে এই জায়গায় আমি হুজুর কি বলছি থানার পুলিশ জানবে কি করে? তার মধ্যে আমাদের মধ্যে থেকে ওইরকম মুনাফিক মার্কা কিছু আছে। কথা বলেন ঠিক কি না? অভাব নাই, অভাব নাই। আব্দুল্লাহকে ডেকে বলছেন, আব্দুল্লাহ কইজি, কই তোমার কথা সবাই শোনে, হুসাইন শোনে না, কারণটা কি? কই কে বলছে শোনে না? আমি ওমরের সন্তান, অর্ধেক পৃথিবীর সরকারে আমার সন্তান, আমার বাবা, আমার বাবা অর্ধেক পৃথিবীর সরকার, আর আমি ওমরের সন্তান। আমার কথা শুনবে না, কার কথা শুনবে? সাময়িক সময়ের জন্য তিনি এই কথা বলে হযরত হুসাইনের কাছে গেলেন, একটা কলম নিয়ে ফেলে দিলেন সামনে। ফেলে দেওয়ার পরে ডেকে বলছেন, হুসাইন কলম তুলে দাও। হযরত হুসাইন ভালো মানুষ, কলমটা তুলে দিলেন, আবার ফেলে দিলেন, আবার তুলে দিলেন, আবার ফেলে দিলেন, আবার তুলে দিলেন। আর তুলে দেওয়ার সময় এবার ডেকে বললেন, ও আব্দুল্লাহ ভালো করে শোনো, আমি কিন্তু তোমার বাবার চাকর না যে বারে বারে তুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীর নাতি ভাই, পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অভাব নাই পাওয়ারের। কারণ ইমানদাররা দুনিয়ার কাউকে পরোয়া করে না। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন, কোরআন যাদের বুকে থাকে, কোরআন যারা পড়তে পারে, কোরআন যারা শ্রবণ করতে পারে, আর এই কোরআনের ঈমান যাদের বুকে থাকে, ওরা দুনিয়ার কাউকে পরোয়া করে না, ওরা পরোয়া করে কেবলমাত্র আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? যখন এই কথা বললেন, আব্দুল্লাহ এবার রাগান্বিত হয়ে গেছে। কি বললা তুমি? হোসাইন তুমি তোমার জ্ঞানে ফিরে আসো, আমি কিন্তু ওমরের সন্তান। তুমি একবার কেন, আরো 10 বার ফেললে কলম তুলে দিবা।
হোসাইন ডেকে বলেন আমি কি তোর বাবা চাকর নাকি? সুবহানাল্লাহ বলেন। এখনো এই উচিত কথা সহ্য করতে না পারার লোক আছে না নাই? অভাব নাই। আব্দুল্লাহ এবার ডেকে বলছেন ব্যাপার কি তুই এই কথা বলিস? হ্যাঁ তুই আমার বাবার চাকর। হুসাইন এবার ডেকে বলেন আমি তোর বাবার চাকর নয়, বরং তোর বাবা আমার নবীর চাকর ছিল। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে গিয়েছে, বাড়িতে চলে গেছে আব্দুল্লাহ। ছোট্ট মানুষ, বুদ্ধি তেমনটা নাই। বাড়িতে যাওয়ার পরে হযরত ওমরকে বলছেন আব্বা যতক্ষণ পর্যন্ত এই বিচার না করবা ততক্ষণ পর্যন্ত পানিও খাবো না। বন্ধুর বিরুদ্ধে বন্ধুর অভিযোগ, খাবো না পানি। হযরত ওমর বললেন কি বলেছে? কয় আপনাকে চাকর বলেছে। তার নানা চাকর নাকি আপনি ছিলেন? আমিরুল মুমিনিন হযরত ওমর এবার ডেকে বলেন তাই নাকি? কয় হ্যাঁ। কি করা লাগবে? কয় বিচার করা লাগবে। বিচার যত দূর যায় ফাঁসি কাস্টে ঝুলানোর দরকার হলে ঝুলিয়ে দেন, বিচার করে দেন, যাতে সে এই কথা ভুলে যায় বা এই কথা না বলে ভুল ক্ষমা করে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকজন পাঠালেন, অর্থাৎ পুলিশ বাহিনী পাঠালেন। পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করেছিলেন যিনি, হযরত ওমর তিনি। সুবহানাল্লাহ বলতে পারবেন না? সেই হযরত ওমর এবার ডেকে বলেন যাও হুসাইনকে গ্রেফতার করে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন, আল্লাহর নবীর নাতিও তিনি হুসাইন, তাকে যখন ধরে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে তাকে জেলখানায় রাখা হয়েছে। এখন অনেক রাষ্ট্রের অবস্থা এমন হয়ে গেছে, কত জায়গা থেকে মুসলমানরা হযরত হুসাইনের জন্য দোয়া করতে থাকে। আমার দেশের বুকেও এমন অনেক আলেম আছে যারা জেলখানায় যাওয়ার পরে মানুষ শুধু দোয়াই করে নাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত হুসাইনকে ধরে নেওয়ার পর তাকে জেলখানায় রাখা হলো। মাঝখান থেকে একজন অ্যাডভোকেট গেলেন, উকিল। তিনি যে বলছেন হুসাইন যা করেছো বলেছো আমি সব শুনেছি, তোমাকে আমি বের করব, শুধু একটা জায়গায় কথাটা একটু উল্টায়া দিবা, মানে মিথ্যা কথা। কয় কি কথা? কয় তুমি বলবা যখন আমি আব্দুল্লাহকে এই কথা বলেছিলাম তখন আমার মাথাটা ঠিক ছিল না। হুসাইন এবার ডেকে বললেন আপনি কারে কি কন? আমি তো সেই নবীর নাতি, আমি তো সেই নবীর উম্মাত যেই নবী জীবনে একবারও মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুটতো সুখেরই গোলাপ চামেলি বকুল। আল্লাহু আকবার বলেন। সেই নবী বিশ্ব নবীর নাতি হিসেবে হুসাইন বললেন আমি সেই নবীর নাতি, খবরদার আমাকে এই কথা বলতে আসবেন না। একটা সত্য কথা বলতে গিয়ে যদি আমাকে মরতেও হয়, আমি হুসাইন 1000 বার ফাঁসি কাস্টে ঝুলে মরতে রাজি আছি, এরপরেও কারোর কাছে আমার মাথাটা নত হবে না। আল্লাহু আকবার। হযরত ওমরের বিচার কার্য শুরু হবে আগামীকাল। কি বার? মনে করেন জুমার দিন। আগামীকাল জুমার দিন বিচার কার্য পরিচালনা হবে। জুমার নামাজের পর কার্য পরিচালনা হয়ে যাবে। হযরত ওমর আগামীকাল জুমার নামাজ শেষে বিচার করবেন। সবাইকে হাজির করেছেন। আহারে হযরতে হুসাইন এসেছে, আব্দুল্লাহ এসেছে, বাদী বিবাদী সবাই থাকার দরকার আছে না নাই? বিচারও তো সঠিক বিচার করা লাগবে। এখন কি আমাদের সঠিক বিচার আছে ভাই? সঠিক বিচার কিসের? বিচারপতি তো নিজেই বিচার পায় না, পালায়ে যায় থাকা লাগে, আছে না নাই? আগেই বলেছি সত্য কথা বললে সহ্য করতে পারবেন না, কিছু মুসলমান নামের কুলাঙ্গার আছে সহ্য করতে পারবেও না। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিচার হবে, এবার নিয়ে আয়। সবাইকে হাজির করেছেন, বিচার করবে হযরত ওমর, যার বিচারের উপরে কথা বলার ক্ষমতা কারোর নাই। বিচার হবে। কয় ঠিক আছে বিচার করেন। হযরত ওমর এবার ডেকে বলছেন কি কি সমস্যা আব্দুল্লাহ তুমি বলো। কয় যে হুসাইন বলেছে আপনি নাকি তার নানা চাকর ছিলেন, বিচার করা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর এবার ডেকে বলছেন হুসাইন তুমি কি সত্য কথা বলেছো, এই কথাটা বলেছো নাকি? হুসাইন ডেকে বলেন হ্যাঁ আমিরুল মুমিনিন
আপনি যেটা শুনেছেন আমি সেটাই বলেছি। সুবহানাল্লাহ বলেন। ফাঁসির কাস্টে দাঁড়িয়ে যারা জীবনের জয় গান গাইতে পারে এদের সে সৌভাগ্যবান কে হতে পারে? ওরা মৃত্যু দেখে ভয় পায় আর আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ছুটে যাই। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত হুসাইন ডেকে বলছেন আমিরুল মুমিনিন আপনি যা শুনেছেন সঠিক। কি শুনেছেন আমি? তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই। হুসাইন ডেকে বলেন আপনি আমার নানার চাকর ছিলেন, এটা আমি বলেছি। পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন পাওয়ার আছে না নাই? ইমানদারদের সেই পাওয়ারে লড়তে হবে যে পাওয়ার খাটিয়েছেন হযরত ওমর, যে পাওয়ার খাটিয়েছেন হযরত ওসমান। তাদের এই পাওয়ারের সামনে পৃথিবীর কোনো বুলেট দাঁড়াতে পারে নাই। কথা বলেন ঠিক না? আর আমরা এখন কথাই বলতে পারি ঠিক, মনে হয় খাইতেও দেয়নি বাড়িতে। ভাই খায় আসছেন তো? হ্যাঁ, না খেয়ে আসলে সমস্যা কি? বদরের প্রান্তরে 313 জন ছিল, না খেয়েই গেছিল। বিজয় দান করার মালিক কে? বিজয় দান করার মালিক কে? আল্লাহ। শোনেন ভালো করে, ইমানদাররা ভালো করে শুনুন, বিজয় দান করার মালিক আল্লাহ। আর ইমানদাররা দুনিয়ার কাউকে পরোয়া করে না, তাদের ভয় একমাত্র কাকে দেখি? বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमां नहीं हम सो बर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী শত শতবার ইমানদারদেরকে পরীক্ষা করে দেখেছে, ওরা হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে, এরপরও বাতিলের কাছে কোনো সময়ের জন্য মাথা নত করে নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, সেই ইমান নিয়ে আজকে আমাদের সামনে যেতে হবে। হযরতে হুসাইন বলেন আপনি আমার নানার চাকর। কার সামনে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। হযরত ওমর এবার ডেকে বলছেন তাই নাকি? কয় হ্যাঁ তাই। হযরত ওমর বলছেন মুখের কথা আমি বিশ্বাস করি না, প্রমাণ কই লিখে দাও। সুবহানাল্লাহ। প্রমাণ কই লিখে দাও। হযরতে হুসাইন লিখলেন আমি হুসাইন বিশ্বনবীর নাতি, আমি বলছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হতে পারে অর্ধ জামানের খলিফা, কিন্তু আমি হুসাইন লিখে দিলাম, আমি হুসাইন লিখে দিলাম, আমি হুসাইন লিখে দিলাম হযরতে ওমর ছিল বিশ্বনবীর চাকর। আল্লাহু আকবার। যখন এইটা লিখে দিয়েছেন হযরত ওমর এটা হাতে পেয়েছেন, হাতে পাওয়ার পরে আবার চুমু খেলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকে লাগালেন, আর তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলেন আব্দুল্লাহ ইবনে ওমর ভালো করে খেয়াল করো, যেই দিন আমার দুনিয়ায় আমি থাকবো না, আমি যেই দিন কবরবাসী হয়ে যাব, আমি যেই দিন মারা যাব, ওই দিন আমাকে যখন আমার লাশটা ধোয়াবা, লাশটা ধোয়ানোর পরে এই চিঠিটা সুন্দর করে ভাঁজ করে আমার কাফনের মধ্যে তোমরা দিয়ে দিও, যাতে করে আমি যখন কবরবাসী হয়ে যাব মুনকার নাকির আসবে, আসার পরে যখন জিজ্ঞাসা করবে এই নবীকে চিনো নাকি, এই মানুষটাকে চিনো নাকি, ওই সময় আমি চিঠিটা বের করে দেব। আমারে কোনো প্রশ্ন করো না, কোনো প্রশ্নের উত্তর আমি দিতেও চাই না। এই যে দেখো আল্লাহর নবীর নিজের নাতি হোসাইন সাক্ষ্য দিয়েছে আমি বিশ্ব নবীর চাকর ছিলাম। ও আব্দুল্লাহ, যদি এইটা তোমরা করতে পারো কাল কিয়ামতের ময়দানে এই ওসিলাতে আমি মাপ পেয়ে যাব। আল্লাহু আকবার। সেই ঈমান, সেই বিচার এখন আর নাই। নিজের সন্তানের বিরুদ্ধে তো দূরে থাক, দলের লোকে কাজ করলেই ছাড় পায়, ভিন্ন দলের লোক কথা বললে আর উপায় নেই। কথা কন না কেন? এ জুলুম চিরকাল থাকবে না ভাই, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। প্রিয় আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে এই জমিনেতে। আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আল্লামা সাঈদীর রক্তের বদলেতে ইসলামী সমাজ কায়েম হবে। কথা বলে ঠিক না? সেই দিন যদি ইসলামী সমাজ কায়েম করতে গিয়ে বুকের বুলেট দিতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, বিবিকে বিধবা করে আর একবার বদর আর উহুদের মতো, তাবুকের খন্দকের মতো কে কে বুকের তক্ত রক্ত নিতে রাজি আছেন? দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে।